ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কিভাবে বানাচ্ছি এই কুরকুরে একটা রেসিপি দেখো। একটা মাত্র ডিম দিয়ে 5 মিনিটে আমি একটা স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। বেসন নিয়েছি, এখানে 100 গ্রাম বেসন আছে। তারপরে দেখো আমি কিন্তু বেসনের মধ্যে নুন দিলাম, আর জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। একটু বেশ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। দেখো আমি কিন্তু জিরে আর ধনে গুঁড়ো নুন দিয়ে আমি বেসনটা একটু বেশ মাখিয়ে নেব। আর আমি এটা গ্রেট করে নিচ্ছি। আলুটা যেটা সিদ্ধ করেছিলাম, আলুটা আমি কিন্তু একটু গ্রেট করে নিলাম। ডিম এখানে বললাম যে সিদ্ধ আমার ডিম একটা মাত্র লেগেছে। আমি ডিম আর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখার জন্য আমার একটু হাতটা তো ব্যবহার করতেই হবে। দিলাম, এর মধ্যে দিলাম নুন দিয়েছি পরিমাণ মতন। তারপর এটা আমার বেশ ঘরে একটা ভাজা পাউডার ছিল, ঘরেতে আমি আর কি বানিয়েছিলাম। এটা পাউডারটা হলো জিরে আর ধনে, শুকনো লঙ্কা আর হলো এলাচ, একটু ছিল মৌরি, গোলমরিচ, যেসব দিয়ে আমি এটা আর কি একটা মশলা বানানো। সেটাতে বেশ ভালো করে আমি মাখিয়ে নিলাম আলুটা। তারপরে দেখো এখানে আমি নিয়েছি পাউরুটি, নিয়েছি আমি 5 পিস ছিল আমার এখানে পাউরুটি। এটাকে বেশ একটু করে জলে ভিজিয়ে নেব, কিন্তু জলে ভিজিয়ে নিয়ে চেপে চেপে জলটা বের করে নিতে হবে। খুব সাবধানে করতে হবে, কারণ খুবইটা আর কি নরম জিনিস পাউরুটিটা। তা দেখো বেশ ভালো করে আমি চেপে নিলাম। এইবারে যে আলু মাখাটা লম্বা লম্বা রাউন্ড করে আমি দিচ্ছি রুটির মধ্যে। খুব কিন্তু সাবধানে করতে হবে, না হলেই বাস ভেঙে যাবে। দেখো আমি কিন্তু এইভাবে একটা একটা করে আমি সবকটা রুটিকে জলে ভিজে এরকম করে আমি চিপে নিচ্ছি। নিয়ে দেখো এক এক করে সবকটা রুটি আমি এইভাবে আর কি বানিয়ে নেব। খুবই সাবধানে করতে হবে। তো বাড়িতে কেউ আসলো অতিথি, আর সকলেরই বাড়িতে আমাদের থাকে, আলু থাকে, ডিমও থাকে, পেঁয়াজ থাকে, রুটিও থাকে। একটু বেশ এইভাবে বানিয়ে নিলে কিন্তু বিকাল বেলায় চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে। বাড়িতে ছেলে মেয়েদের বন্ধুরা আসলে বা কোনো আত্মীয় স্বজনরা আসলে একটু এইভাবে যদি বানিয়ে দেওয়া হচ্ছে চায়, খুব ভালো জিনিস। চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছিল। বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় জিনিসটা খেতে। রোলের মতো আকৃতি করে নেবো সবকটা পাউরুটিকে। আমি কিন্তু আর কেটে নিইনি ধাড়িগুলোকে, যে হয়ে গিয়েছে। দেখো সবকটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। খুবই কিন্তু সাবধানে করতে হবে, না হলে ভেঙে যাবে। যে একে একে কিন্তু আমি সবকটা
পাউরুটির এইভাবে রোল আমি বানিয়ে নিলাম। আমি যে একটা ব্যাটার যে বানাচ্ছি দেখো, এটা হলো বেসন, বললাম যে বেসন দিয়ে আমি করছি ব্যাটারটা। এতে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। বেসন, একটু কর্নফ্লাওয়ার, নুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে আমি নুন দিয়ে বানিয়েছি ব্যাটার। জল কিন্তু খুবই সাবধানে দিতে হবে, বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না। বেশ কিছুক্ষণ এটাকে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিচ্ছি, না দিতে পারো কোনো অসুবিধা নেই, আমার ঘরে ছিল তাই আমি দিচ্ছি। যদি মনে হয় যে দেবো না, কোনো ব্যাপার না, কর্নফ্লাওয়ার না দিলে কোনো অসুবিধা। একটু ডিম ফাটিয়ে দেওয়া যায়, আমি ডিমটা দিইনি, শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা কিন্তু আমার গোলা হয়ে গিয়েছে বাটারটা। এবার আমি ওদিকে কিন্তু আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর দেখো এইদিকে যে পাউরুটির আমি বানিয়ে নিয়েছিলাম রোলগুলো, বেশ কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। বেশ এরকম লাল লাল হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। আমার কিন্তু সবকটা পাউরুটির এই যে রোল বানানো হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। চায়ের সাথে কিংবা একটু বেশ চাটনি হলে, যেমন সস হলো, সস দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আর চা দিয়ে খেতেও খুব ভালো লাগে সন্ধেবেলায়। বেশ গরম গরম এগুলো ভাজা আর 1 কাপ চা, বাহ, জমে উঠবে একদম। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে।